দর্শক, এই মুহূর্তে শিশু রামিসার বাসায় আছেন সহকর্মী হিরণ খান। আমরা সেখানে যাব, তারপর যাব মুন্সিগঞ্জে রামিসার গ্রামের বাড়িতে। আমরা শুরুতে হিরণ খানের কাছে চলে যাই। হিরণ খান, যেটা জানতে চাচ্ছিলাম, গতকাল প্রধানমন্ত্রীও রামিসার পল্লবীর বাসায় গিয়েছেন এবং দ্রুত বিচারের আশ্বাস দিয়েছিলেন। কি বলছিল তার পরিবার, এখন তাদের কি অবস্থা জানাবেন? সারিকা, একটু আগে সংবাদে আপনি কিন্তু দর্শকদের জানাচ্ছিলেন যে দ্রুত বিচার এই শব্দটি কিন্তু বারবার উঠে আসছে এবং এখানে যারা আসছেন রামিসার বাসায়, যারা তাদের পরিবারকে এই পরিবারের সাথে কথা বলতে আসছেন, তারা কিন্তু আসলে একই বক্তব্য দিচ্ছেন যে দ্রুত বিচার। এবং যারা রাজধানী জুড়ে সারা বাংলাদেশে যারা মানববন্ধন করছেন, বিক্ষোভ করছেন, তাদের এই শব্দটি খুবই করছে, সেটি হচ্ছে দ্রুত বিচার। যতক্ষণ না পর্যন্ত তারা বলছেন রামিসাদের মতো যারা শিশুরা যারা নির্যাতিত হয়েছে, হত্যা হয়েছে, তাদের এই বিচারগুলো যাতে দ্রুত যতক্ষণ পর্যন্ত না হবে ততক্ষণ পর্যন্ত এই ঘাতকরা বাংলাদেশের যে কোনো জায়গায়, যে কোনোভাবে, যে কোনো সময় উকি দিতে পারে এবং এই সন্ত্রাসী কর্মকাণ্ড ঘটাতে পারে, সেটি কিন্তু আসলে তারা বলছেন। এবং এখানে আমরা দেখতে পাচ্ছি, এখানে যারা যুবক বয়সী রয়েছেন, শিশুরা রয়েছেন, তারা কিন্তু এখানে অবস্থান করছেন। এবং আমরা দেখেছি এই এলাকার যারা বৃদ্ধরা রয়েছেন তারাও আসছেন এবং তারা তার বাসার সামনে বিভিন্ন প্লাকার্ড নিয়ে অবস্থান করছেন। এবং আমরা যতটুকু জানতে পেরেছি, এখানে যেই মাইক নিয়ে বিভিন্ন সংস্থা থেকে আসা হয়েছে, তারা বলছেন যে তারা একটু পরে রাজপথে যাবেন নামাজের পরে, এবং 10 নম্বরে একটি সমাবেশ রয়েছে, সেই সমাবেশ এখান থেকে তারা যাবেন। আমি ছোট করে, আপনি যেহেতু বলছিলেন এখানে যারা সাধারণ মানুষ রয়েছে, তাদের দু একজনের কথা একটু শুনতে চাই। আমরা দেখছি যে ইনসাফে জাজবা তারা এসেছেন। একটু যদি ছোট করে বলেন যে এই দ্রুত বিচারের কথা বলছেন, বিচার কথা বলছেন, সেটি আসলে কি দাবি আপনারা বহন করে এখানে এসেছেন, একটু যদি আমাদেরকে বলেন। যে আমাদের দাবি হচ্ছে আমরা একটা ইনসাফের মাধ্যমে দিয়ে একটা বিচার বিভাগ চাই। আমরা এটা প্রথম আমাদের দাবি। যেটা আপনারা জানেন যে এর আগেও আমরা কিন্তু আসিয়াকে দেখেছি, কিন্তু আসিয়ার বিচার কিন্তু এখনো হয় নাই। আমরা এখন রামিসাকে দেখছি। এই 24 প্রজন্ম কিন্তু আমরা চাই না যে এরকম একটা আপনার বিচারহীনতার বাংলাদেশ হবে, বিচার পাবে না। ধন্যবাদ আপনাকে। যেমনটি বলছিলেন তিনি, যে আসিয়ার কথা বলছেন, রামিসার কথা বলছেন, গণমাধ্যমে যে বিষয়গুলো উঠে এসেছে, মামলা যেগুলো হচ্ছে, সেগুলো নিয়ে আসলে আলোচনা হচ্ছে। আমরা বিভিন্ন মানুষের সাথে কথা বলেছি, এমন অনেক ঘটনা আছে যে ঘটনা আসলে গণমাধ্যমে উঠে আসেনি, কিন্তু পরিবারের পক্ষ থেকে মামলা করা হয়নি বা পরিবার চুপ করে বসে আছে সামাজিকতার ভয়তে। সেই বিষয়গুলো কিন্তু নিয়ে আলোচনা রয়েছে সাধারণ মানুষের মনে। এবং তারা বলছেন যে এই একটি দুটি যদি বিচার দৃশ্যমান হয়, তাহলে হয়তোবা যারা ঘাতক আছেন তারা দমে যাবেন এবং এই বিচার হীনতার যেই সংস্কৃতি, সেখান থেকে তারা বেরিয়ে আসতে চাচ্ছেন। এবং সকাল থেকে কিন্তু আমরা দেখেছি রামিসার বাসায় সাধারণ মানুষ যেমন এসেছেন, নেতারা এসেছেন। এবং রামিসার বাবা ঠিক 11টার দিকে তিনি কুলখানিতে গেছেন, বাসা থেকে বের হয়েছেন এবং তিনি বলেছেন যে প্রধানমন্ত্রী গতকালকে এসেছিলেন, তিনি বড় ভাই হিসাবে এসেছেন, প্রধানমন্ত্রী হিসাবে আসেননি। এই ছিল এখান থেকে আসলে সর্বশেষ। ধন্যবাদ আপনাকে। রামিসার গ্রামের বাড়ি মুন্সিগঞ্জ থেকে আছেন শুভ ঘোষ। শুভ ঘোষ, মুন্সিগঞ্জেও বিচার প্রতিবাদ মিছিল হয়েছে এবং রামিসার বাবা মা এরই মধ্যে সেখানে পৌঁছেছে। জানাবেন সেখানকার খবরাখবর। আসলে শিশু রামিসাকে হারিয়ে শোকে স্তব্ধ পুরো এলাকা। আমরা দেখেছি যে শুক্রবার জুম্মার নামাজ আদায়ে শিশু রামিসার জন্য দোয়া করা হচ্ছে। এর আগে কিন্তু আসলে দাদা দাদির কবরের পাশে শিশু রামিসাকে সমাহিত করা হয় এবং এই ঘটনায় শিশু রামিসার বাবা মা কিন্তু একেবারেই পাগল প্রায়। এবং আমরা দেখছি যে আজকে সকাল থেকেই কিন্তু বিভিন্ন জায়গা থেকে আসলে ছোট ছোট শিশুরা ও এলাকার যে স্থানীয়রা রয়েছেন, তারা কিন্তু এখানে এসে ভিড় জমিয়েছেন শিশু রামিসার কবরের পাশে। তারা বলছেন শিশু রামিসাকে হারিয়ে তাদের যে অপূরণীয় ক্ষতি হয়েছে, সেই ক্ষতি আসলে কোনো কিছু দিয়ে আসলে পুষিয়ে ওঠার মতো নয়। এই নির্মম হত্যাকাণ্ডের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি তারা জানিয়েছেন। আমরা শিশু রামিসার গ্রামের বাড়িতে রয়েছি। এখানে কিন্তু সকাল থেকেই আমরা দেখছি যে বিভিন্ন জায়গা থেকে আসলে গ্রামবাসী, সাধারণ মানুষ, তারা এসে ভিড় জমিয়েছে এবং তাদের পারিবারিক মসজিদ ও কবরস্থানে যেখানে শিশু রামিসাকে দাফন করা হয়েছিল, সেইখানে কিন্তু মসজিদে রামিসার জন্য এখন
দোয়া অনুষ্ঠিত হচ্ছে। আমরা কিছুক্ষণ আগে এখানে কিন্তু দেখেছি যে শিশু রামিসার কথা বা তার স্মৃতিচারণ করতে গিয়ে কান্নায় ভেঙে পড়েছেন অনেকে, এবং বৃষ্টির মধ্যেও কিন্তু অনেকে শিশু রামিসার কথা বলতে গিয়ে অনেকে আবেগে তার জন্য কিন্তু তার গ্রামের বাড়ি মসজিদে আজকে দোয়া মাহফিল অনুষ্ঠিত হচ্ছে। আমরা পুরো মসজিদে প্রস্তুতি শিশু রামিসার কথা কিন্তু অনেক আজকে আমার শেষে এখানে নির্মম হত্যাকাণ্ডের সাথে যারা জড়িত তাদের বিচারের দাবিতে কিন্তু বড় কর্মসূচি ডাকা